তোমার লগে একটা জরুরি কথা আছে। কি কি কথা? আমার না কিছু টাকা ধার লাগবে। দিদি সেদিন না টাকা তো নিবি, এত নিতে নিতে টাকা লাগে কেন? আপা দিয়ে দিমো তো। ওই যে দোকান বাকি খাইছিলাম না, দোকানদার খুব চাপ দিতেছে, কইছে আজকের মধ্যে টাকা দিতে। আমি টাকা দিতে পারবো না। দাও না, আচ্ছা কারে দাও না আপা, দিয়ে দিবো তো। না, আগে টাকা তুই বুঝাই দে, তারপরে নতুন করে টাকা দিবি। আমার টাকা দিবি সেটা সব টাকা এক লগেই দিবো। দাও না আপা, দাও, বই না ভালো, দাও। ঠিক আছে, আমার এই কামগুলো তুই সারবি, আমি আর একটা পান আনতে যাবো, এর মধ্যে তোর টাকা দিব। কিন্তু এই যে 2 দিন পর যে বেতন দেবো না, আমার টাকা ফেরত দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি করে দিতেছি। মাইন্ডসেট তো না এত ধার করা ভালো না, যেই আয় ওই আয়ে চলতে হয়। 2000 আসছিল ধরেন, আমার কাঠগুলো করে আর খায়। আচ্ছা চা দে আর পান দে। উফ, একটু পর পর পান না খাইলে আমার যে কেমন লাগে। আমি তো জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে কিছুক্ষণের মধ্যেই তুই আয়া পড়বি। তোর পান আর তোর চা লেগে আওয়াজ আমি বুঝি, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। এই যে কতক্ষণ পর পর চলে আসোস তুই গার্মেন্টস এর কাজ ফাঁকি দিয়া, কদিন পর তোর চাকরি থাকবো? এছাড়া এই আমি তোর কোনোদিন জিগাইছি? হ্যাঁ, কি তুই দোকানের মধ্যে দুনিয়ার জিনিস হাজার রাখছস, আমি জিগাইছি কবে আনছস, কবে হাজাইছস, কবে শেষ হইব? জিগাইছি কোনোদিন? কবে আনছোস, কবে হাজাইছোস? এটা ধর দোকান দেয়া বইছি, মাল সামান লাগবো না, মানুষ আইয়া খাইবো না, আইসা যদি দেখে যে একটা জিনিস নাই তখন তো আমারই কইবো কি দোকান দিছেন, জিনিসপত্রই তো নাই। আবার লেখা রাখছে বাকি চাহিয়া লজ্জা পাবেন না, কারণ আমি না বলিব। আবার লেখছে ব্যবহার শিক্ষার পরিচয়, এই কথা তো আমি শুনি নাই কোনোদিন। এই যে লেখা আছে বাকি চাহিয়া লজ্জা পাবেন না কারণ আমি না বলিব। একটু ভালো করে ভাইবা দেয় কি লেয়া থাকে, বাকি চাই আমার লজ্জা দিবেন না। আরে আমার লজ্জা দেওয়ার কি আছে? বাকি চাইছে না আপনি, ছোট হয়েছে না আপনি, লজ্জা পাবে না আপনি, আমি লজ্জা পাওয়ার কি আছে? আমি তো লজ্জা পাবো না। আপনি বাকি চাইছেন, আমি বাকি দিব না, শেষ। আর ওই যে পিছনে লেখা আছে ব্যবহারে শিক্ষার পরিচয়, এটাও একদম খাঁটি কথা, একদম ঠিক কথা। এই যে মানুষে বলে না ব্যবহারে বংশের পরিচয়, বংশের পরিচয় কি রে? অনেক বড় বড় বংশের পোলা পাইনা আছে, মাইয়া আছে, আইসা খারাপ ব্যবহার করে, বাজে কথা বলে, হেগো পরিচয় কোথায় আছে? পরিচয় আছে নাই। শিক্ষা, শিক্ষা যদি সুশিক্ষা থাকে তাইলে মানুষ ভালো ব্যবহার করতে পারে, নাহলে পারে না। এই আমারে বাকি দিস কেন? আমারে বাকি দিতে তোর লজ্জা লাগে না? এমন কি আর বাকি গাছ তুই? তুই কি হাতি নাকি? তোর পেট কতটুকু? হ্যাঁ, ইন্দুরলান এতটুকু গায়ে, এটা লেগে আবার বাকি। এই বেশি কথা কয়, পান দে। পান তো আমি সেই কোন শুনে এসে রেডি করে তুই দিছি, আমি তো জানি ঠিকই বেলাটা তো তুই আসবি পানের লাই। এই যে চায় তো চিনি হয় নাই, চিনি দে। এর চেয়ে বেশি চিনি দিতে চাই না। ডায়াবেটিস সার্ভিস হলে অসুস্থ হয়ে পড়লে তখন কে দেখবো? বাবা রে বাবা, আমার ডায়াবেটিস হলো তোর কি? হ্যাঁ, ইসরাই একটু বেশি করে দে। হয়েছে 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 হয়েছে, ভালো হয়েছে, চা ভালো হয়েছে। শুন দে তো। শুনছিলাম শুনতে নাকি কারো কারো মুখ পুড়ে। তো চা তুই খা, চিনি এইবারও কম হইছে। পয়সা করে কম দিছি যাতে করে বাইচা থাকে, সুস্থ থাকে একজন মানুষ। আর কি এই হাইটটা যাইতেছে গা, এরপর বার আসলেও কিন্তু চিনি কম দিমু কইতেছি।
আমার বর্তমান। তোমার আমি কইছি না, তোমার যখন যা লাগবো তুমি আমারে কইবা, আমি আছি কি লিগা? হ্যাঁ, তাও তুমি কষ্ট করবে না, আমি তোমার কষ্ট করতে দেখতে পারবো না। ধরো, এটা ধরো। এটা তুমি রাখো, তোমার যখন যা খাইতে মন চাইবো তুমি কিনা খাইবা। কি রে? এই 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 স্যার, এই খাড়া খাড়া। এই স্যার, এই তোরে যে আমি টাকা ধার দিছিলাম, হ্যাঁ, তুই এখন পর্যন্ত মানে টাকা ধার পরিশোধ করস নাই। তুই টাকা পেলি কই? তুই না নিজে খাইতে পারস না, পড়তে পারস না, হ্যাঁ? তুই ওরে টাকা দিলি কেমন কইরা? আপা, আমি কইছি তো তোমার টাকাটা দিয়া দিব, আর এই মাসে তো পুরা টাকা পাই নাই, সামনের মাসে তোমার টাকা দিয়ে দিব। মাইনসে তো টাকা ধার নেন, আর তারপরে নানান রকমের তাল বাহানা যে আপনার কাছে টাকা নাই, আপনি দিতে পারবেন না, আর কোন আশিক জোগাইছস এই সেমরাটা খাওয়াস, আবার টাকাও দেস। এখন টাকা পাইছস কোন জায়গায়? হ্যাঁ, দে আমার টাকা, দে আমার টাকা ফেরত দে। এত ক্যাটক্যাট করতেছো কেন? কইছি না তোমার টাকা দিয়ে দিব। এই আমার এক কোটি টাকা দে, টাকা দে। আরে কি করতেছ? তোর অনেক অনেক কিছু সাহায্য করছি আমি। কি পাইছস আমারে? হ্যাঁ, আমি তো সমস্ত ভালো কথা শুনে লাগে দিতে তো। কই, কি ভালো হইব না। আমি কইছি না দিব টাকা। এই মোবিল আমি বেচটা তারপর আমি টাকা নিব। দাঁড়া, না, তুমি আমার উপরে হাত দিবা। এই আমার এখানে কিন্তু একটা আসল লাগতেছে, দেই দেই, আমি আজকে সব টাকা নিয়ে নিব। দেই টাকা, দাঁড়া, কত টাকা? দাঁড়া, আরে এই টাকা নিয়ে নিব। রাখ রাখ, এরকম কাইজা কিসে এত চিল্লাচিল্লি? আরে এই সেরি আমার তো 5 মাস আগে তখন খবরদার 5 মাস আগে থেকে আমার তো টাকা ধার নিছিল, এখন কত টাকা দেয় না। এই সমস্যা ওই সমস্যা কত কিছু কয়ে খালি ঘুরায়। এখন দেখি এই যে কোন স্যামরা আশিক পতাইছে, এই আশিক রে বইয়া বইয়া আদর কইরা খাওয়াইতেছে, আবার টাকাও দেয়। আমার টাকা দেওয়ার খবর নাই। ব্যাগটা কার? কর ব্যাগটা দে। দেখছো? কই দিছি ব্যাগটা দে। ব্যাগটা আপনার? জি ভাই। ধরেন, এবার কয়টা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবেন। এই মানুষটা কি আপনার কোনো টাকা ধার দিছে? হ্যাঁ, দিছিল। আচ্ছা, কত টাকা ধার দিছে? 2000 টাকা। 2000 টাকা। কবে দেওয়ানোর কথা ছিল? 1 মাস পরেই দিয়ে দান করতেছিল। কয় মাস গেছে? 5 মাস হইছে ভাই। বেশি, 5 বছর বেশি। আচ্ছা ঠিক আছে, 5 মাসই ধরে লেতেছি। তো ধরেন 2000 টাকা 5 মাস হয়ে গেছে, দেন নাই, দিতেছেন না কেন? দিয়ে দেন। ভাই, আমি টাকা দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার লাগা যখন খারাপ ব্যবহার করছে, আমি ওর টাকা দিব না। হ্যাঁ, আমার লোকে খারাপ ব্যবহার করছে। আগে তো তোর লগে অনেক ভালো ব্যবহার করছিলাম, তখন টাকা দিস না কে? আরে কি হইছে, আসলে কথা তো কইতে দিতে হইব। ক আচ্ছা, খারাপ ব্যবহার করছে, এর লেগে আপনি দিতে চাইতেছেন না, এই তো? কিন্তু এটা তো সত্যি যে সে আপনার টাকা দিছে, আপনার বিপদে টাকা দিছে। কিছু কথা বলি, মন দিয়ে একটু শুনেন। ধরেন আজকে আপনি একজনের কাছ থেকে সাহায্য নিছেন, টাকা নিছেন, সেটা দিয়ে আপনি অনেক বড় কিছু করলেন, কিন্তু একদিন না একদিন কিন্তু আপনাদের মাটির নিচে যাইতে হইব। যেখান থেকে আসছেন সেখানে ফেরত যাইতে হইব, ওই উপরওয়ালা আল্লাহর কাছে যাইতে হইব। এই যে ধার কর্জা করছেন, দিলেন না, গেলেন মাটিতে, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন? কবরের আযাব কঠিন জিনিস। হাজার টাকা ইনকাম করেন, সম্পদ করেন, ওইখানে যখন যাবেন সবকিছুর হিসাব হবে। তাই যার কাছ থেকে যেটাই নিছেন, যদি সামর্থ্য থাকে সেটা ফিরাই দিবে, সময় মতো ফিরাই দিবে। ওইখানে যে আপনার উপরে আযাবটা আসবো সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। আপনার কি বুঝাইতে পারছেন কথাটা? ভাই, আপনার মতো এত সুন্দর করে কেউ কোনোদিন বুঝায় বলে নাই। আমি আপার টাকা সামনের মাসেই দিয়ে দেবো। শিল্পী আপা, আমি সামনের মাসে বেতন পাই, তোমার পুরো টাকা দিয়ে দিব। মন খারাপ করবে, আর আমার আচরণে যদি কষ্ট পাও, আমার ছোটবেলার মতো মাফ করে দিও। দূর সেরি দিস। আর এই স্যামরা লাগে মিশিস না, স্যামরা ভালো না, স্যামরা খালি তোর টাকা পয়সা নেই, অন্য লেগে মিশে। আচ্ছা ভাই, আসি। সুন্দর করে জড়ায় ধরেন, দুই বোন রে। আয় আমার যাবে তোর উপর আমার অনেক রাগ, গাছের দিকে যা। আচ্ছা বই না, আমার লোক থাক, তুমি মন খারাপ করো না। ঠিক আছে, আপনি আসি যান। ভাই। হ্যাঁ, সময় মতো দিয়ে দেন, তাইলে হইব। আচ্ছা। একটু কি বন যায় না? মাথাটা গরম হয়ে গেছে। আল্লাহ। ও মা, মা ভাত খেবে না? হ্যাঁ, আই হায়, জ্বর দিকে আরো বাড়ছে।
ওষুধ খাও না না ঠিক মতো? ওষুধ তো শেষ। ওষুধ শেষ? আচ্ছা আমি কামে যাওয়ার আগে তুমি আমার কইবা না আসার সময় নিয়ে আসতাম। দেখছো আমি কি করি? রায় তো তো মেলা হয়েছে। আচ্ছা আমি একটু এক প্যাকেট ওষুধ দিয়ে আসি, আমি দেখি যদি ফার্মেসি খোলা থাকে। এই তো ওষুধ না সব টাকা যাচ্ছে। ওমা আমি বাইরে এলাম। আয় শিল্পী আয়। কি রে এত রাতে তুই কই যাস? কামে যেতেছি। এত রাতে কিসের কাম? আরে ওষুধ আনতে যাইতেছি। ওষুধ আনতে তোর এত রাতে কেন যাইতে হবে? তুই সকালবেলা আনতে পারছ না? আরে আমি কি জানতাম যে ওষুধ শেষ হয়ে গেছে? আমি কামে যাওয়ানোর সময় এটি জানতাম না। আর আহনের পর দেখি মার ওষুধ শেষ। আরে ওই কি অ্যান্টিবডি না যিনি কি কয় দিনেরটা তো দিনে খাইতে হয়, ওষুধ আনতে হইব না? হয়েছে হয়েছে, এত বোঝানোর কোনো দরকার নাই। ওষুধের নাম লেখা আছে? এই ধরো। এই সবই ওষুধ? ওষুধ দোকান ওষুধ তোর? তোর কই দইব? থাপ রাখালে তো ফলাই দেবো। এই কটা ওষুধ লগে তো টাকা নাই, তোর লগে টাকা আছে? নে যা বাড়ি যা। বাড়িতে যাবো নাকি এনে অপেক্ষা করবো? বাড়িতে যাবি, রাত হইছে। তুই বাড়িতে যাবি, হয় আমি গিয়ে দিয়ে আমু, নাহলে কাউরিতে পাঠাই দিবি, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা বলতেছি, বড় হইছিস না, কিছু জিনিস তো বুঝে তোলা উচিত। এরকম রাত বিরাতে বাইরে যাওয়া তো ডাঙ্গর একটা মায়ের জন্য ঠিক না। যদি কিছু লাগে আমাদের করি, আমি গিয়ে দিয়ে আমু। আমার দুঃখ সুখের জন্য আসলে যদি এমন কেউ থাকতো ভালো। ঠিক আছে এটা ধর, ওষুধ পাঠাই দিস। খেলা ধরেন, খেলা ধরেন। আইসা টাকাটা দিতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার ব্যাপারে তো অনেক সুনাম শুনলাম। ম্যানেজার সাহেব বললো তুমি কাজে কাম অনেক ভালো করতেছো, তুমি আসার পরে কোয়ালিটি ভালো হচ্ছে। তো আমি আশা করি তুমি ভালোভাবে কোয়ালিটি যদি করতে পারো তাহলে আমাদের আরো আশা করি উন্নত হবে, তোমার উন্নত হবে। ভবিষ্যতে তোমার যদি কোনো স্বপ্ন থাকে, আশা থাকে ভালো কিছু করার জন্য, আরো পরিশ্রম করতে হবে, কাজে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি তো দুইটা আইন ভঙ্গ করছো। একটা মাস্ক দাও নাই আর মুখে পান, এটা তো চলবে না। পান খাওয়া গার্মেন্টসে কোনো অবস্থাতে ঠিক না, এটা শরীরের জন্য ক্ষতি, গার্মেন্টসের জন্য ক্ষতি। এখানে এই যে কাপড়ের পানের দাগ লাগবে, বৃষ্টি লাগবে, এটা তুমি নিজে খাবে না আজকে থেকে, আর সবাইকে কথা মনে করবে, ঠিক আছে? আর মুখে মাস্ক লাগাবে। বর্তমান করোনা থেকে বাঁচতে হলে মাস্ক লাগাতে হবে, দূরত্ব ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত পত্র ভালো করে দিতে হবে, ঠিক আছে? যাও, ভালো থাকো। ওই সারি ওই গট গট করে হাইটটা কই যাচ্ছে এদিকে। ও মানে ডাকছে লেগেছে তোর লেগে, আসলে আমি ওই সুন্দর করে পান বানা রাখছি। আয় পান খামু না আমি। পান খাইয়া দেখ দাঁতটি কেমন হলদে বানায় লাইছি। আর পান খাওয়ান দেবো না।
হলুদি সুন্দর, পান খাবি না কে? কি হয়েছে? আরে দূর হ। বসের লগে কথা হইছে আমারে প্রমোশন দিব। প্রমোশন দিলে এই যে বড় বড় মানুষের লগে কথা কইতে হইব, ওই হলুদ দাপটি নিয়ে কি আমি এগুলোকে কথা কমু? ওই ভদ্রলোকের সমাজে পান খাওয়া যায় না। ঠিক আছে, পান খাইতে না, আয় তাহলে চা খা। ডাক্তার যখন খায়া যাই, চা খামু? কফি আছে তোর দোকানে? আমার দোকানে কোনো কফি টফি নাই, গরিবের দোকান, শুধু চা আছে। খাইলে খান, নাইলে যান। চিনি একটু বেশি দিস। এদিক দেখি, এদিক দেখি। কি করতেছে কিছুই তো বুঝতেছি না, কোনো মানে আছে এসবের? গার্মেন্টসে কাম করতেছে, এটা ভালো না, ওটা ভালো লাগে না। না স্যারা কি সব ভাবি দাবি কইতেছে? একদম ঠিকই কথা কইতেছি। বড় লোক হইতে হইব, হ্যাঁ, বড় লোক লগে উঠা বসা করতে হইব। দেখে এখন চা থুইয়া কফি খাইব। আরে গরিবের লাইগা চাই ভালো, কফি খাওয়ানোর কোনো কাম নাই। বেশি কথা কইস না, চা বানা। এই যে চা। আর একটু চিনি দে। কোন ছেড়ে দিব না, এটা যদি ভালো লাগে খান, না খালি যান। বড় লোক হইতে হইব, বড় লোক তো লোকে উঠা বসা করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমিও বড় লোক হম। বিদেশ যাবো, বিদেশ এত এত টাকা রোজগার করে নেবো, তো অনেক কিছু না। কিরে বলে, তোরা না কইলাম অফিস ছুটির পরে আমার লগে দেখা করতে? জরুরি কাজ ছিল বাসায়, এর জন্য তাড়াতাড়ি যাইতে হয়েছে। আমি বলাতে জরুরি আছিল নাকি ইচ্ছা করিয়া দেখা করছে? দেন স্যার, বাসায় জরুরি কাজ থাকতে পারে না? শোন, এসব লাইনে কাজ করতে হলে সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া কেউ উপরে উঠতে পারে না। শুনেন, আমি এখানে কাজ করি আমার যোগ্যতা নিয়ে। সিঁড়ি বাইয়ে উপরে ওঠার আমার কোনো দরকার নাই। আমি আমার যোগ্যতা নিয়ে আস্তে আস্তে উপরে উঠবো। কিসে? দেখো না শিল্পী আপা, অফিস ছুটি পর ওনার সাথে দেখা করতে চাই না বলে উনি আমার চাকরি খাওয়া দেওয়ার হুমকি দিছে। তাই আসিফ ভাই, মানে ছুটির পরে আপনার সাথে দেখা করতে হয় নাকি? এটা কোন দেশি নিয়ম? কবে বানাইছেন এই নিয়ম? কই আমার তো কোন নাই। যাও শিল্পী, তুমি নতুন আইছো, অনেক কিছু বুঝো না। সব জায়গায় তোমার মাথা ঢুকানোর দরকার নাই, যেমন আছো তেমন থাকো। সি 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 সি, আপনার না ঘরে মেয়ে আছে, আপনি একটা মেয়ের সাথে এইরকম ব্যবহার করবেন? হ্যাঁ, মানুষ কাজ করতে আইসো এইভাবে থাকবো? এরকম নিরাপত্তায় ভুগবো নাকি? আপনি আপনি ওর সাথে একদমই সমস্ত ব্যবহার করবেন না। আপনি যদি এই সমস্ত কথা একবার করে কইছেন, আমি কিন্তু বস্ত্র করে দিব। শোনো, এই গার্মেন্টস লাইনে উপরে উঠতে গেলে সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া কেউ উপরে উঠতে পারে না, বুঝছো? এই পাগলে কয় কি? আপনি এখন পর্যন্ত আপনার কোনো লাজ শরম হইতেছে না? হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন না যে আপনি ভুল করছেন? দেখেন, আপনারা কিন্তু আমি শেষবারের মতো কয়ে দিলাম, আপনি আর একবার যদি ওরে ডিস্টার্ব করেন না, বা এই গার্মেন্টসে একটা মায়েরও ডিস্টার্ব করেন, আমি কিন্তু বসের করে দিব। আর এখন যদি আপনি ওর কাছে মাফ না চাইছেন, আমি চিল্লায় সবাই কমু আপনি ওরে কি কইছেন। শিরে আইসে আমার বাচ্চা কারবারি, কত আইলো কত গেল আর কত দেখলাম। আমিও দেখে নিব আমারে ছাড়া তোরা কেমনে উপরে উঠছ। শয়তান বেদা, দেখছো তো, দেখছো? দেখলাম। ফোন আমি তো দিনে এনে আসছি, তোর কোনো ভয় নেই, কিছু করতে পারবো না। বেশি কথা কইলে হেয়ার চাকরি খাওয়ানো চিনছে আমারে। আইসারে কই পাঠাইছো? ওমান পাঠাইছিলাম না, ভুলে গেছো? আমার কি মনে থাকে এত মানুষের দেশের বাইরে পাঠাই, এত কিছু কি মনে রাখা যায়?
আয়সা তো ভালো আছে, ভালো টাকা কামাই করে। তাই নাকি? আর নাজমুল আর তো কাতার পাঠাই দিলাম কি করতেছে কাতারে? ফ্যাক্টরিতে। কাতারে কই পারেন না? কাজ করলে মালদ্বীপ পাঠাই। মালদ্বীপে যদি ঠিকঠাক মতন কাজ করতে পারো তারপর মালয়েশিয়া পাঠাই দেবো। মনে করছে পিঠা বিক্রি করলে টাকা আর টাকা, টাকা আর টাকা। আর মালদ্বীপে যদি ভালো ব্যবসা করতে পারো তারপর তোমার আমরা ইয়েতে মালয়েশিয়া পাঠাবো। মালয়েশিয়া পাম অয়েলের বাগানে। হ্যাঁ? বাবা পিরামিডটা যদি বেচো তুমি রাতারাতি বন্ধ করে দিও। টাকার তো কোনো অভাব হইল না। না। আর নাজমুলের কই পাঠাই দিও? আপনি কাতার দিলেন না? কাতার। ফ্যাক্টরিতে ভালো আছে, মাস শেষে ৮০,০০০ টাকা বেতন দেয়। কিছু খাইবেন ভাই? পিঠা খাইবেন? না 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 ভাই, আমি ওই যে একটা কথা শুনতেছিলাম আপনাকে দুজনের, আপনারা কি বাইরে কিছু পাঠান? বাইরে পাঠাই মানে অলরেডি পাঠাই দিছি অনেক রে ভাই, সবাই ভালো আছে। এই যে লিস্ট দেখো। ও আপনারা পাঠান, আপনারা দুজন মিলে পাঠান ভাই? কোন কোন দেশে পাঠান? আরে সব জায়গায় তো পাঠাই। আরে মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, কি জানি ওমান, ওমান, ভুটান, ভুটান, সব মালদ্বীপ, সব দেশে পাঠাই। সাউথ আফ্রিকায় পাঠাইছি বেশি মানুষ। না আপনারা এখান থেকে একদম সরাসরি পাঠিয়ে দিতে পারেন না ভাই? আমি কি যাইতে পারবো? পাঠাই দেওয়া একটা মুয়ের কথা। তুমি কি করো, কি করবা? ভাই আমার এই যে সামনে একটা চায়ের দোকান আছে, বড় সড়ো চায়ের দোকান। আমি খুব সুন্দর করে চা বানাতে পারি, বন রুটিও পারি, টুকটাক কিছু কেকও বানাতে পারি। এই তো ভাই। কফি? না ভাই, কফি তো বানাতে পারি না। ওটার কোনো সমস্যা নাই, আমার ট্রেনিং সেন্টার আছে, যে ওই চালায়, ওই তোমার কফি বানানো শিখাবে। পারবি না? ওটা তো 1 মিনিটের বিষয়, কফি বানানো শেখানো, কোনো অসুবিধা নাই। ভাই আপনি কফিও বানাতে পারেন? কোথাও কফি বানাতে পারে, কি বানাতে পারে না? সব সব। বিদেশ পাঠাইতে গেলে সবকিছু শিখিয়ে দিতে হয়, ওইখানে গিয়ে যাতে কষ্ট করতে না হয়। যাক, তুমি যেহেতু চা বানাও তাহলে বিদেশে তুমি ভালো ইনকাম করতে পারবা। 1 কাপ চা বেচতে পারবা 80-90 টাকা। কি হিসেবে 80-90 টাকা বেটা? ওইখানে ওটা 120 টাকা দিয়ে বেটা রং চাই খায় মানুষ। 120 টাকা? হ্যাঁ। বললাম আপনি আমার কফি বানাতে শেখাই দিয়েন। সবই হইব। ভাই ভাই আমি যাইতে চাই, আমি যাইতে চাই ভাই। আমার কোন দেশে পাঠাতে পারবেন ভাই? মালয়েশিয়ায়? মালয়েশিয়া। আমি আসলে যেমন আছে আমি ভালো আছি, কিন্তু আমি আসলে আরো বড় হইতে চাই। আমি আসলে একজনের দেখাই দিতে চাই। বড় চাইলে যে কেউ হইতে পারে, আমিও চাইলে হইতে পারি ভাই। আপনি শুধু আমার একটু যাওয়ানোর ব্যবস্থা করে দেন ভাই। এখানে তো অনেক হিসাব নিকাশ আছে, টাকার খেলা, বুঝো নাই? ভাই কত টাকা লাগতে পারে ভাই? 8 লাখ। 8 লাখ টাকা আমার কাছে নাই ভাই, ওটা তো আমি পারবো না ভাই। আচ্ছা, যেহেতু গরিব মানুষ, যাও, আমরা যে টাকাটা লাভ করতাম ওটা আর করবো না। 7 লাখ দিয়ে। না ভাই, গরিব মানুষ ভাই। আমার যে দোকান আছে ভাই, ওটা যদি আমি বিক্রি করে দিই, আমি এত টাকা পাবো না ভাই। এত টাকা দিয়ে আমি যাইতে পারবো না ভাই ঠিক আছে, একটু বসের সাথে কথা বলি। 7 লাখ যেহেতু বলছে, সে যদি পারে একটু কমাইতে টমাইতে। আচ্ছা ঠিক আছে, বসের সাথে কথা বললে দেখ 6 লাখে পারা যায় কিনা। ভাই। ভাই আপনি আমার কথাটা শুনেন ভাই, আমি খুবই গরিব মানুষ ভাই। আমার তেমন কিছুই নাই। আমি যদি ওটাও বিক্রি করি, আমার জমি জমা বিক্রি করি, তারপর আমি এত টাকা জোগাড় করতে পারবো না, দিতে পারবো না ভাই। বিদেশি মুখের কথা ভাই, ওই যে প্লেনের টিকিট আছে, বড় সুইকে খরচ। আচ্ছা, আমি একটু বসের লোক কথা কইলেন খারাপ। সালামালাইকুম বস। হ্যাঁ বস, একটা ক্লায়েন্ট পাইছি, মালয়েশিয়া যেতে চাই, কিন্তু গরিব মানুষ তো বস, টাকা নাই। না বস, 8 লাখ টাকা কইছিলাম, কিন্তু মানে 8 লাখ টাকা পারবো না। 5 লাখ টাকা করে দেওয়া যায় নাকি? দেন তো বস। আচ্ছা আপনার জানাইতেছেন, ঠিক আছে বস, জানাইতেছে লাস্ট 5 লাখ হইলে হয়তো পারবো। ভাই 5 হইব না ভাই, আমি তো বলতেছি আমি না আসলে বিপদের মধ্যে আছি ভাই। ভাই তোমার যাওয়ার দরকার নাই, তুমি চা বেচো। ভাই না ভাই আপনারা এরকম করেন না ভাই, এরকম করেন না। আমি যাবো ভাই, যেমনি হোক আমি 5 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবো ভাই। আপনারা না বলেন না, আমার যাওয়ার ব্যবস্থা করে দেন বাস। তোর বন্ধু? হ্যাঁ, এদিকে আসো দেখো। I'm fine. মাথা জায়গায় গিয়ে স্টাইল চেঞ্জ। ওই মনে করো মাছের ব্যবসা করতো, এখন ও গিয়ে যে কি ব্যবসা করে কোনো আইডিয়াই নেই। ও কি বাংলাদেশ থেকে গেছে? হ্যাঁ, ভাই এই যে আমি আসবো। হি কাম ইওর হাউস। মাথা জায়গায়। ওকে কইছে। ঠিক আছে, বাই। ভাই আমি যাবো ভাই, আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি যেমনি হোক যাবো ভাই। ভাই ওইখানে যাইতে কি লাগবো ভাই? না তেমন বেশি কিছু লাগবে না, পাসপোর্ট, শুধু পাসপোর্ট আছে। না ভাই, আমার তো পাসপোর্ট করা নাই।
আরে কোনো সমস্যা নাই, 2 দিনের মধ্যে পাসপোর্ট। ওই মেয়ে 2 দিন লাগবে কিসের জন্য মেয়ে? একদিন টাকা খরচ করলে মেয়ে, বুঝো না তুমি কি? জি ভাই, আর 5 লাখ টাকা হয়েছে, আর এটা হয়েছে। হ্যাঁ সমস্যা নাই, তুমি আসো তাহলে অফিসে, বাকিটা আমরা দেখতেছি। যে অফিসের ঠিকানা তো জানি না ভাই। আপনারা আইন অফিসে আয় করে। এই ভাই 4 দিনের মধ্যে আমি আয়া করব। 4 দিনের মধ্যে আপনি না এলে আরেকজন আয় করবো, এটাই তো লিস্ট করা আছে। যে আমি আসবো, আমি টাকা নিয়ে আসবো। আয় করে জানুন। কাকা কত হয়েছে আপনার? 30 টাকা দেন। আমার তো বাড়িতে নেই, সব ডলার ডলার নিয়ে ভাই কিছু করতে হবে তো। দেখেন ভাই আপনার চিন্তা করেন না, আমি টাকাটা দিয়ে দিন না। আপনি জানেন কিসের জন্য ভাই? না ভাই আমি ঠিক আছে ভাই, আয় করে 4 দিনের মধ্যে কিন্তু আয়। আজ কিন্তু না ভাই, আমি আইতেছি, আমার যাইতে হবে ভাই। কি হয়েছে? হ্যাঁ, এত রাইতে? কি হয়েছে মানে? এরকম চোখ বড় করে তাকানো কি আছে? এমনি আই নাই, বেড়াইতে আই নাই, এখানে আইসি একটা খবর দেবার জন্য। কি হয়েছে? ভালো খবর। কয়দিন পরে উঁচু উঁচু মানুষদের সাথে কথাবার্তা হবে, বড় লোক মানুষদের মধ্যে চলাফেরা হবে, সব বলা হয়েছিল না আমারে? খালি একলাই পারবা তুমি, এগুলো সব তোমার একার কাজ, আর কেউ পারে না, এরকম যদি চিন্তা করে থাকো তাহলে তুমি বোকামি করতেছো। আমি কি সিদ্ধান্ত নিয়েছি তুমি জানো? যাবো কা? কই যাবি? মালয়েশিয়া যাব। মালয়েশিয়া যাবি কেন? চাও না, কফির দোকান দিব, এটা বানাইতে পারি না, হেডও আমি শিক্ষা নিব, শিক্ষা ওখানে গিয়ে কফি বেচবো। হ্যাঁ, এবং কোনো ধারণা আছে কয় টাকা করে পাউন্ড যায়? 1 কাপ কফি 400 টাকা। হ্যাঁ, মালয়েশিয়া গিয়ে চা বেচবি? তো চা খাইবো কেনা? অবাক হওয়ার মতো কোনো ঘটনা নাই, সত্য ঘটনা বলতেছি। একজন আসছিল, তার সাথে পরিচয় হয়েছে আমার রাস্তায়। সে বলছে মালয়েশিয়াতে চাইলে আমি যাইতে পারি, কিন্তু 4 দিনের মধ্যে আমারে 5 লাখ টাকা জমা দিতে হবে। এত টাকা কই পাবি? ওইটাই তো করতেছি। 5 লাখ টাকার জন্য এই চায়ের দোকানটা আছে, এটা এখন বেচা দিতে হইব। গ্রামের যে একটা ছোট্ট ভিটা বাড়ি আছে, ওটাও বেচা দিতে হইব। ওটা বেচা দিলে হয়তো সব মিলে 4 লাখ টাকার মতো হইব। এখনো বুঝতেছি না 1 লাখ টাকা আমি কই পাবো।
কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যাবো। এবং এটা তোমারে জানাইতে আসছি যাতে করে তুমি এটা বুঝো। বড় লোক হমু, এইরকম বড় লোক হমু আমি। তুই এরকম করে তাকায় থাকবি উপরের দিকে। এত টাকা লাগবে তো যাওয়ানোর দরকার নেই। এই, তখন কত বড় বড় কথা বলি তুই, মুখ দিয়ে তো একটা কথা আটকেলো না। পান খামু না, চা খামু না, কফি খামু, আর এখন আবার এসব কি? জামুই তো আমি, তোরা দায় তুইব না? বড় লোক পছন্দ না? যা, আজকেই জাগা। ও, চোখে পানি কেন? আমার চোখে পানি থাকবো কেন? কি কস না কস? মিথ্যা কইলে আল্লাহ কিন্তু গজব দিব। আস্তে আস্তে কথা কর। পানি কেন চোখে? পানি যাই কেন দে। চোখে? পানি কেন? আচ্ছা দেখছো আমি আমি কান্দি নাই। আরে দূর যা তো যা। সব বুঝি আমি। কসু বুঝুস। এই, প্রথম তোকে দেখেছি যখন, তোর চোখে হয়েছে আমার মরণ। প্রথম তোকে দেখেছি যখন, তোর চোখে হয়েছে আমার মরণ। তবু বলিনি, বলা হয়নি তোকে কত ভালোবাসে মন। প্রথম তোকে দেখেছি যখন, তোর চোখে হয়েছে আমার মরণ। থমকে থাকা সময় মন বলছে সব সময়, থমকে থাকা সময় মন বলছে সব সময়। সরলতায় জড়ানো মায়ায় ভরা তোর মুখ, সরলতায় জড়ানো মায়ায় ভরা তোর মুখ। তবু বলিনি, বলা হয়নি তোকে কত ভালোবাসে মন। প্রথম তোকে দেখেছি যখন, তোর চোখে হয়েছে আমার মরণ। এই যে এই দোকানের চাবি, আর এই যে তালা। ওইদিকে আরেকটা তালা দেওয়া আছে, আর এদিকে একটা তালা রাখা আছে। তো যখন যাবেন তখন আসলে সবকিছু নামায় টামায় দিয়ে তারপর যাবেন। চাচা, আপনার একটা কথা বলি। দোকানটা আপনার কাছে বেচছি, একটা দরকারি বেচছি। দোকানটা আমার কাছে খালি দোকান না, এই যে কঠিন ঢাকা শহর, এই শহরে আমার যাত্রাই শুরু হয়েছিল এই দোকান দিয়ে। আমি আজকে যত দূর যেমন আছি দোকানটার কারণে। এখন আরো বড় স্বপ্ন, সেই জন্য দোকানটা বেশি নিলে জীবনে কোনদিন বেচতাম না। আপনি শুধু দোকানটার দিকে খেয়াল রাখবেন চাচা, এটা শুধু ব্যবসার জায়গা না, এটা আমার কাছে অন্য কিছু। যত্ন নিন দোকানটা। আপনি বসতেন।
ধরেন। আপনি এখন যাইতে পারেন, সব রেডি হয়ে গেছে। এমনিকার স্ক্রিপ্টটা ঠিকঠাক আছে? একদম সব কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাকে কত টাকা হলো টোটাল? করিম ভাই নেক্সট পাঠান। আসবো। আরে রতন ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই এই যে আপনারা বলছিলেন 5 লাখ টাকার কথা, এই যে 5 লাখ টাকা নিয়ে এসেছি। সত্যি? জি জি ভাই ভাই ভাই, ছোট্ট একটা কথা আছে ভাই। এই টাকাটা জোগাড় করতে আমার খবর হয়ে গেছে ভাই। আমার তেমন কিছু নাই, বাপের একটা পৈতৃক ভিটা আছে গ্রামের বাড়িতে, ওইটা বিক্রি করে 2 লাখ টাকা পাইছি। চায়ের দোকানের কথা বলছিলাম না ভাই, ওটাও বিক্রি করছি 2 লাখ, 4 লাখ হয়েছে। আর 1 লাখ কেমনে যে আমি জোগাড় করছি আপনাদেরকে বোঝাতে পারবো না। একজন মানুষের কাছ থেকে ধার নিছি সুদে, বলছি তারে আমি সুদটা মিটাই দিব। বুঝতে পারছেন কি পরিমাণ কষ্টটা হয়েছে আমার। ভাই প্রত্যেকটা মানুষের কষ্ট করে টাকা জোগায়, তা আপনিও কষ্ট করে জোগাইছেন, কয়দিন পর তো আরাম করবেন। ভাই এই যে সুদের টুদে যা আছে ওইখানে বেটা বেতন পেও না, যে বেটা ডলার জম কামাই বেটা ডলার দিয়ে সব উড়ে উড়াইলে টেনশন নাই তো কোনো। ঠিক আছে। ভাই কবে আগে যাইতে পারবো একটু আমাকে বলবেন আপনারা? পাসপোর্ট রেডি আছে? আজকে সন্ধ্যায় পাসপোর্টটা পাইলে কালকে সকালে আমার ভিসা অ্যাপ্লাই করে বলালি যে টিকিট কেটে দিলে মোটামুটি তাও 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবো? 1 সপ্তাহের মধ্যে হবে। 1 সপ্তাহ বেশি দিন লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, 1 সপ্তাহ। তারপর যদি আমার একটু কইতেন যে কত তারিখ নাগাদ কি? ভাই এদিকে আমগো হাতে নাকি ভাই? আপনার এই যে পাসপোর্ট হাতে পাবো, তারপর প্লেনের ব্যাপার সেবারে টিকিট মিকেট করবো, তারপর তারা ডেট দিব যেদিন, ওই দিন আপনার পাঠাবো। ভাই তো আবার বিমানে উঠতে পারে না, সমস্যা আছে না? ওইখানে তো গ্রুপের মধ্যে পাঠাই দিই। আপনি তো বিমানে উঠতে পারেন না, আপনার লগে তো লোক দিতে হবে। তো আমাকে যে গ্রুপ যাইব এগুলোর লগে দেখে দেখে মিলেমিশে বিমানে উঠে যাবে। আপনি টেনশন করেন না, আপনি জানেন সপ্তাহের মধ্যে হয়ে যাবে। না আপনারা বলতেছেন, আমি বুঝতেছি আপনাদের উপর ভরসা আছে ভাই। এখন ভাই কোনো আপনি কোনো টেনশন করেন, আপনার নাম্বারটা বলুন তো ভাই। 01 1 7 7 1 1 আবার 1 1 3 3 3 3 1 0 1 0 আবার 1 0। বাকিটা সব ফোনে জানাই দেবো না ভাই, আপনারা নাইতে পারেন। ভাই কিন্তু ওই যে একজন আছে ভাই আপনার যাও না, আপনার টাকা ফেরত। না 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 ভাই 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 আপনারা রাগ করতেছেন ভাই। এই যে আপনি আপনি রাখেন ভাই, ভাই রাখেন। না আপনি তো তাড়াহুড়া করলে তো হইব না ভাই, এগুলো তো আসলে আমগো কাছে না। তারপরে তো আপনি ইমার্জেন্সিতে পাঠাই দিবেন। এবার থেকে অফিসে নিয়ে যাবেন, অফিসে আনতে যান, যখন যখন মন চায় ফোন দেবেন, আমরা আসি তো ভাই, সব সময় আসি। আর আপনার বাকিটা ফোনে জানাই দেওয়া যাবে না, রাখতে পারেন। নেক্সট কেস নাকি? ভালো দেন ভাই, সব বাদ জানাই দেবেন ভাই। উফ, রাখবে নেক্সট কেস। ভাই এত পেশাল বারে, বোকা বোকা। বউকা ধরত তো খাইছে বেটা, আমগো ধরে এসে আম শোন বেশিক্ষণ কিন্তু এখানে থাকা যাবে না। তুই এক কাম কর, অফিসের আজকের দিনের যে ভাড়া, আমরা তো ডে হিসেবে অফিস ভাড়া নিই, আজকের ভাড়াটা দিয়ে দে। ফোন দে নিচের কি অবস্থা দেখ। শিল্পী আপা, শিল্পী আপা, কি ব্যাপার, কি হয়েছে? আপা আমার বিপদে তুমি আমার অনেক সাহায্য করছো। আমি যখন তোমার কাছে টাকা ধার চাইছি তুমি আমারে টাকা ধার দিছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না বোন। আজকে আমি তোমার টাকা নিয়ে আসছি। এই নাও আপা, এখানে সব টাকা আছে। আর আপা তোমার একটা খুশির সংবাদ দিব, আমরা দুইজন না বিয়ে করে ফেলছি। আলহামদুলিল্লাহ। আসলে কি যে কমো, সুখের সংবাদ, কিন্তু আমার না আসলে মাথা ডাউল হয়ে আছে, এত খারাপ লাগতেছে, মন জানি কোন দিকে আছে। আমার কেন জানি মনে হইতেছে
কোন একটা বিপদের সংবাদ শুনবো। আল্লাহ জানে এমন কেন মাথার মধ্যে ঢুকতেছে। কি হয়েছে আপা? হুট করে মাথার মধ্যে কি ঢুকলো, কি জমি জমা সব বিক্রি কইরা, দোকানটা একদম বিক্রি কইরা কই যাইতেছে গা। এখন কোনো খোঁজ খবরও নাই। আমার খুব চিন্তা হইতেছে। বইন, আমার একটা খোঁজ নিয়ে দিতে পারবা? কি আপা? ওই কই আছে, ঠিক আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখতে পারোস? তুমি কোনো চিন্তা করো না আপা, আমি যেভাবে হোক রতন ভাইয়ের খোঁজ নিয়া তোমার জানাবো। তুমি মন খারাপ করো না বোন, চলো তোমার ঘরে দিয়ে আসি। যেভাবে হোক রতন ভাইয়ের খোঁজ নিয়া। এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। ও আল্লাহ! সবার টাকা লেগে গেছে। আমার একটা মাত্র ওষুধ পিঠা ওটা আমি বিক্রি করছি, আমার মারে ভাড়া বাসায় রাখছি দাদা, আমার একটা চায়ের দোকানে এটা পর্যন্ত বিক্রি করছি, মায়ের কাছ থেকে ধার খরচ করছি সুদে, এদের কাছে টাকা দিচ্ছে ওনারা বলে গেছে। আমি তো শেষ, আমার সাহস শেষ হয়ে গেছে। কি বিচার আপনার? এটা কেমন বিচার? এটা আপনি কেমন বলেন? সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে। বাইরে যাওয়ার লাগে টাকা জমা দিয়েছিলাম, এত টাকা কি আমার কাছে থাকে? একটা মাত্র বসত বিটা ছিল, মাঝে অসুস্থ মা, এটা ভাড়া বাসায় দিয়ে ওই বাড়িটা বিক্রি করছি। কালে এটা নাই যে চায়ের দোকান, ছোট থেকে এই চায়ের দোকান দিয়ে চলছি, শখের দোকান, আমার কলিজার দোকান বেচা দিচ্ছি, তারপর হয় নাই। 4 লাখ টাকা হয়েছে, 1 লাখ টাকা বাকি আছে, ধার খরচা করছি সুদে, এই টাকাও শোধ লাগবো, এত কিছু করে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আমি ওই বাইরে যাওয়ার লাগে ওই মানুষের কাছে জমা দিছি।
খুঁজে অফিস, আজকে যা দেখি অফিস নাই, অফিস হাওয়া, ওই গেছে কোথায় গেছে কেউ বলতে পারে না। আমি একলা না, দায়িত্ব দেখছি আমার প্রথম 50টা মানুষের তারা পথে বসছে, দয়া মায়া নাই, আঙ্কেল বুদ্ধি নাই, পরিবার নাই। আমরা কত কষ্ট করে রোজগার করি, এতটা কামগা হাতে থাকে না, এত কিছু করে টাকাটা জমা দিচ্ছি, বলছিল 7 দিন, 7 দিনের মধ্যে আমার দেশের বাইরে পাঠাই দিব। কত স্বপ্ন, যাই ওখান থেকে ইনকাম করুন, পার চিকিৎসা করাম, তোর লগে একটা ভবিষ্যৎ চিন্তা করছে, সেটা কোনদিন তোরে বলতে পারি নাই। ভাবছিলাম আইসা তোরে খুব তোরে নিয়ে আমি থাকতে চাই, বলতে আর পারলাম না। সব শেষ, আর সব শেষ হয়ে গেছে। আমি আর বুঝতেছি না আমি আর কই যাবো, কি করবো। এই ভাইজিরা এরা এটাও বুঝলে গেছে, এই যে আমরা যারা দেশের বাইরে যাই, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করি, যারা দেশে টাকা পাঠাই, এই টাকা দিয়ে দেশের উন্নতি হয়, আর আমাকে মতো মানুষদের লাগে এরা এমন করছে। আল্লাহর গজব পড়বো না, আল্লাহ তুমি বিচার করো, তুমি বিচার করো এগো। শোন, আল্লাহ না যা করে ভালোর জন্য করে। আমরা প্রথম প্রথম বুঝি না যে এত ক্ষতি হইল, কি ভালোটা হইব। তারপরে কয়েকটা দিন পরে গিয়া বুঝতে পারি আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। বিশ্বাস কর, এইটা আল্লাহর ইশারা, নিশ্চয়ই খারাপ কিছু আসিল, এই জন্য আল্লাহ বাধা দিছে। শোন, ভাইয়া পড়িস না, টাকাই তো গেছে, জান তো যায় নাই। টাকা গেছে, দোকান গেছে, আবার আসবে। আসবো কেমনে? ধরা হইস না, একটা না একটা ব্যবস্থা হইবই। আমার কিছু জমানো টাকা আছে, খুব সামান্য। আমার টাকাটা দিয়ে একটু ছোট করে শুরু কর, দেখিস আল্লাহ ঠেকা রাখবো না। আমি তোর কাছ থেকে নিমু কেন? আরে পাগল, আমি তোর পর কেউ? তুই আমার পর থাক, তোকে দেখলে আমার মনে হয় তুই আমার কলিজার একটা মানুষ। এই কথাটা কইতে পারিনি তোর কোনোদিন। আজকে বিপদের সময় আশপাশে কেউ নাই, কাউরে খুঁজে পায় নাই, একমাত্র তুই সামনে এসে পাশে এসে দাঁড়াইলি। আমার এটা কইছিস না, আমার জন্য এইটাই যথেষ্ট। আমার টাকা লাগবে, এই যে তুই আমার হাতটা ধরছিস না, এমনি তুই আমার পাশে থাকবি, সব সময় থাকবি। 5,000 কিছু লাগবো না, আমার মায়ের দোয়া আর তুই যদি আমার পাশে থাকিস, আমি আবার ঘুরে দাঁড়াবো। যা গেছে গেছে, আমি নতুন করে আবার শুরু করবো। আমি পারো, আমার এই ভরসা আছে আমার আল্লাহর উপর। আর আল্লাহ তোমারে বলে রাখি, যে মানুষটা আমার ক্ষতি করছে, আমার মতো 10 জন 20 জনের ক্ষতি করছে, আমাকে মতো গরিবের পথে বসাইছে, হেগো বিচার তুমি করবা। এত কষ্টের মধ্যে আমার এখন সুখ লাগতেছে, আনন্দ লাগতেছে, মনে হচ্ছে জীবনে অনেক বড় কিছু একটা পাইছি।
এত সুখ সবার কপালে জোটে না। যেই মানুষটারে চাওয়া যায়, যেই মানুষটারে কলিজা থেকে টানে, সে যখন তার পাশে থাকে আর হাতে আপনি শক্ত করে ধরে। চল শুরু করুন, অন থেকেই শুরু করুন, তোদের সাথে নিয়ে শুরু করুন।